জয় মা বাংলা, জয় গুরুদেব। নমস্কার। অ্যাস্ট্রো বিআরএস সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব 2025 কেমন যেতে চলেছে ধনু রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো, যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের বিগত দিনগুলোতে হয়তো সময় অত্যন্ত খারাপ গেছে। যাদের ব্যক্তিগত লগ্নকুষ্ঠিতে কর্ম, ভাগ্য, অর্থস্থান এই সমস্ত রিলেটেড গ্রহের স্থিতি অত্যন্ত ভালো বা দশা ভালো, তাদের বাদ দিয়ে বাকি সকলদের জন্য বলবো যে আপনাদের সময়টা হয়তো অত্যন্ত খারাপ গেছে। রোগ, ঋণ, শত্রু নিয়ে অনেক সমস্যায় ছিলেন। রোগ, ঋণ, শত্রু যে কোনো ইস্যুতে আপনারা হয়তো খুব সমস্যার মধ্যে দিয়ে গেছেন। তাদের কিন্তু ধীরে ধীরে এবার সময় বদলাবে এবং এই এক বছর সময় দেবগুরু বৃহস্পতি আপনাদের লগ্ন অধিপতি, রাশি অধিপতি 6 নম্বর হাউসে ছিল। রাহু তার দৃষ্টি ছিল 4 নম্বর হাউস থেকে আপনাদের অষ্টম হাউসে এবং কিছু মাস মঙ্গল রয়েছে আপনাদের অষ্টম হাউসে। তো এই সমস্ত কারণে আপনাদের কিন্তু অনেক সমস্যা গেছে। আপনাদের শনির সাড়ে সাথে অনেক দিন আগে কেটে গেছিলো, তবে এবার আবার শনির ঢাইয়া শুরু হবে। তবে সময় কিন্তু এবার বদলাবে, আপনাদের কিন্তু সমস্যার সমাধান ধীরে ধীরে হবে নতুন বছরের পর থেকে। এবং আপনাদের দেবগুরু বৃহস্পতি আপনাদের লগ্নের অধিপতি, রাশির অধিপতি 6 নম্বর ঘর থেকে 7 নম্বর ঘরে চলে যাবেন এবং আপনাদের লগ্নে দৃষ্টি দেবেন, আপনাদের 3 নম্বর হাউসে দৃষ্টি দেবেন। তার সাথে শনিদেব কিন্তু আপনাদের 3 নম্বর হাউস থেকে 4 নম্বর হাউসে ট্রানজিট করবেন এবং রাহু আপনাদের 4 নম্বর হাউস থেকে উল্টো দিকে অর্থাৎ 3 নম্বর হাউসে ট্রানজিট করবেন। রাহু 3 নম্বর হাউসে অত্যন্ত ভালো ফল দেয়। বৃহস্পতি নিজে সপ্তম হাউসে প্রবেশ করবেন এবং আগে বললাম যে 1-3 নম্বর হাউসে দৃষ্টি দেবেন। শনিদেব 4 নম্বর হাউস থেকে আপনাদের কর্মস্থানে দৃষ্টি দেবেন। তো এর জন্য আপনাদের কিন্তু যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে সময়টা ভালো আসবে। শুরুর দিকে একটু ভালোভাবে মনোসংযোগ করবেন। আপনাদের কিন্তু মে মাসের থেকে পড়াশোনার জন্য, জ্ঞান, বুদ্ধি, বিচক্ষণতার জন্য সময়টা ভালো। আপনারা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ভালো সফলতা পাবেন। যারা প্রচেষ্টা প্রয়াস করছেন তাদের উদ্দেশ্যে বলছি। এবং যারা উচ্চশিক্ষায় রয়েছেন, তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন, গবেষণামূলক পড়াশোনা করছেন, সরকারি পরীক্ষার জন্য প্রচেষ্টা করছেন, তাদের সকলের উদ্দেশ্যে বলছি যে মে মাসের পর থেকে বিশেষ করে আপনাদের সময়টা ভালো আসবে। এবং যারা লাভ রিলেশনে রয়েছেন, প্রেম ভালোবাসায় রয়েছেন, তাদের শুরুর দিকে একটু মনোমালিন্য, মতান্তর হতে পারে এবং শনিদেবের ঢাইয়া যে শুরু হবে আপনাদের, সেই নিয়ে কিন্তু মনের মধ্যে বিশেষ কোনো সংকোচ রাখার প্রয়োজন নেই। কারণ শনিদেবের সাড়ে সাতি হোক বা ঢাইয়া, শনিদেব ন্যায়ের দেবতা, কর্মের দেবতা। যাদের কর্ম যেমন উনি সেরূপ ফল প্রদান করে থাকেন। তো সুতরাং শনিদেবের ঢাইয়া শুরু হচ্ছে বলেই যে কিছু সমস্যা হবে তা কিন্তু নয়। সমস্যা হওয়ার কিছু কিছু কারণ থাকে। যেমন ব্যক্তিগত লগ্নকুষ্ঠিতে শনিদেবের স্থিতি কেমন, তার স্থিতির ওপর নির্ভর করে সে শুভ না অশুভযুক্ত হয়ে রয়েছে। এবং আপনাদের কর্ম আপনাদের কর্ম কেমন, কর্ম পুরোনো দিনে যে ইস্যুতে আপনারা যে রকম কর্ম করে এসেছেন সেই সব ইস্যুতে আপনারা সেরকমই ফল পাবেন। তো সুতরাং যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন, পড়াশোনা ভালোভাবে করুন, আপনাদের প্রচেষ্টা চালিয়ে যান। এই বছরটা বিশেষ করে আপনাদের কিন্তু পড়াশোনার দিক থেকে ধীরে ধীরে ভালো পর্যায়ে পৌঁছাবে। মার্চের পর একটু চাপ বাড়তে পারে, টেনশন বাড়তে পারে, তবে মে মাস থেকে আপনাদের সফলতা খুব ভালো হবে। যারা প্রেম ভালোবাসায় রয়েছেন, লাভ রিলেশনে, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের শুরুর দিকে একটু বোঝাপড়া উন্নত করুন। ধীরে ধীরে মে মাসের পর থেকে আপনাদের সম্পর্ক আরও গভীর হবে এবং আপনাদের এই বছরটা খুব ভালো কাটতে চলেছে। লাভ রিলেশনের জন্য পুরনো প্রেম ফেরত আসতে পারে। যাদের নো কন্ট্যাক্ট হয়ে গিয়েছিল তাদের সম্পর্ক আবার ঠিক হতে পারে। মে মাসের পর থেকে এইসব শুভ ফলাফল আপনারা পাবেন। যাদের বিবাহের জন্য কথা এগোনোর প্রচেষ্টা চলছে তাদেরও কিন্তু বিবাহের কথা এগোবে, বিবাহ সম্পন্ন হতে পারে অনেকের ক্ষেত্রে। এবং হাজব্যান্ড ওয়াইফের জন্য কিন্তু ভালো খবর, আপনাদেরও কিন্তু মে মাসের পর থেকে সময়টা ভালো। তার আগে একটু নিজেদের বোঝাপড়া উন্নত করবেন। মে মাসের পর থেকে আপনাদের বোঝাপড়া ধীরে ধীরে উন্নত হবে, আপনাদের সম্পর্ক উন্নত হবে। আপনাদের কিন্তু যারা হাজব্যান্ড ওয়াইফ কর্মরত, তাদের কর্মের জায়গায় একটু চাপ বাড়লেও কিন্তু সফলতা খুব সুন্দর রয়েছে, খুব পজিটিভ ফলাফল পাবেন আপনারা। পরিবার আপনাদের কিন্তু পরিবারের সদস্যদের পাশে পাবেন, বিশেষ করে মেয়ের পর থেকে।
এবং পরিবারের জন্য কিন্তু কিছু করতে পারেন আপনারা। পরিবারের জন্য একটু টেনশন বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে এবং অনেকের ক্ষেত্রে কোনো প্রপার্টি কিনতে পারেন আপনারা। বাড়ি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের খেয়াল রাখুন। নিজের স্বাস্থ্যের কিন্তু খেয়াল রাখতে হবে, বিশেষ করে মাঝ মাস পর্যন্ত। এর আগের দিনগুলো তো আপনাদের স্বাস্থ্য নিয়ে অনেক সমস্যা হয়তো গিয়েছে, বিশেষ করে বদহজম, লিভার, স্টমাকজনিত এবং আপনাদের চাপ, টেনশন, মানসিক দুশ্চিন্তা, হতাশা এসবগুলো গেছে। তবে এই নতুন বছরও কিন্তু শুরুর দিকে, বিশেষ করে মার্চের থেকে একটু কাজের চাপ থাকবে, মানসিক টেনশন থাকবে, কর্মে একটু প্রেশার থাকবে আপনাদের। তবে ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হবে এবং আপনাদের কিন্তু মেয়ের পর থেকে স্বাস্থ্যের উন্নতি হবে, ইমিউনিটি সিস্টেম ভালো হবে, লগ্নে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে এবং মে মাসের পর থেকে পিতামাতার স্বাস্থ্যের উন্নতি হতে পারে। কেরিয়ার বা ব্যবসা বাণিজ্য, সরকারি বেসরকারি চাকরির বিষয়টি হচ্ছে যে, আগেই বললাম, যারা পূর্ব থেকে প্রচেষ্টা প্রয়াস করছেন তারা কিন্তু মে মাসের পর থেকে সরকারি পরীক্ষার জন্য বা কম্পিটিটিভ এক্সামের জন্য সফলতা পাবেন। এই সব বিষয়ে সফলতা পাবেন আপনারা। আপনাদের বুদ্ধির তীক্ষ্ণতা বাড়বে, আপনারা চালাক চতুর আরও বেশি হবেন। রাহু কিন্তু 3 নম্বর হাউসে অত্যন্ত ভালো ফলাফল দেয়। রাহু আপনাদের সাপোর্টে। যারা উচ্চশিক্ষায় রয়েছেন, যারা তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন, কেতুর প্রভাবে ভাগ্যস্থানে কেতু থাকবে, তো তন্ত্রমন্ত্র সাধনা জ্যোতিষ নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্যও ভালো। গবেষণামূলক যারা পড়াশোনা করছেন তাদের জন্যও ভালো। এবং আপনাদের কিন্তু একটু রোগ, ঋণ, শত্রুর যে একটা বিষয় ছিল সেগুলোর প্রভাব কমবে, অর্থাৎ আপনাদের স্বাস্থ্য উন্নতি হবে। আপনাদের কোনো লোন যদি ইএমআই বা কারোর কাছ থেকে ঋণ হয়ে রয়েছে, সেগুলো কিন্তু ধীরে ধীরে আপনারা ম্যানেজ করতে পারবেন, ধীরে ধীরে সেগুলো কাটিয়ে উঠতে পারবেন। লোনের সমস্যা বা ধার, ঋণ ধীরে ধীরে আপনারা মুক্ত হতে পারবেন সেসব থেকে এবং অর্থনৈতিক পরিকাঠামো আপনাদের ধীরে ধীরে ভালো হবে। শনির ঢাইয়া চললেও আপনাদের কর্মে পরিবর্তন হতে পারে, আপনাদের কর্মে নতুন কিছু আপনারা শুরু করতে পারেন এবং কর্মে কিন্তু ধীরে ধীরে একটা স্থিরতা আসবে, স্টেবিলিটি আসবে এই নতুন বছরের মে মাসের পর থেকে। তবে শনিদেবের দৃষ্টি পড়বে 10 নম্বর হাউসে। কর্মে কিন্তু আপনাদের একটু পরিশ্রম বাড়বে, কাজের চাপ বাড়বে, ট্রাভেলিং বাড়বে, এগুলো কিন্তু থাকবে। তার সাথে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনাদের কিন্তু অনেক লাভ হবে, আপনাদের কর্মে স্থিরতা আসবে। আপনাদের ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু বুদ্ধির জোরে, বাণিজ্য জোরে ধীরে ধীরে, বা যারা সরকারি বেসরকারি চাকরি করছেন তাদেরও কিন্তু প্রমোশন, পদোন্নতি হতে পারে। মে মাসের পর থেকে এইসব স্থিতি ধীরে ধীরে আপনাদের আসবে। তবে মে মাসের আগে শুরুর দিকে কর্মক্ষেত্রে কলিগ, ম্যানেজার, বস তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। আপনাদের প্রতিযোগী গুপ্ত শত্রু মাথা চাড়া দিতে পারে এবং আপনাদের কর্মক্ষেত্রে একটু কাজের চাপও থাকতে পারে, এই বিষয়গুলি খেয়াল রাখবেন। মেয়ের পর থেকে আপনাদের সময়টা ভালো এবং রাহু আপনাদের শুভ ফল দেবে, দেবগুরু বৃহস্পতি শুভ ফল দেবে, শনিদেব যেমন কর্ম সেরকম কিন্তু সেই অনুযায়ী ফল পাবেন শনির ঢাইয়াতে। তো রোগ, ঋণ, শত্রু সমস্ত দিক থেকে কিন্তু আপনারা মে মাসের পর থেকে ধীরে ধীরে ডেভেলপমেন্ট হবে আপনাদের অবস্থার এবং স্থিতি ভালো হবে। অর্থনৈতিক পরিকাঠামো ধীরে ধীরে ভালো হবে এবং ঋণ থাকলেও সেগুলো থেকে নিষ্পত্তি পাবেন। অনেকের ক্ষেত্রে বলবো আপনারা কিছু জিনিস কিনতে পারেন, জমি বাড়ি ক্রয় করতে পারেন, তো এই সমস্ত কিছু কিন্তু হতে পারে। স্বাস্থ্য নিয়ে বলবো যে, যারা পুরনো কোনো সমস্যায় ভোগেন তারা কিন্তু নিয়মিত ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য হাঁটাহাঁটি, যোগব্যায়াম করবেন এবং শুরুর দিক থেকে কিন্তু বিশেষ করে মে মাসের আগে পর্যন্ত স্বাস্থ্যের বিশেষ সচেতন থাকতে হবে। স্বাস্থ্য নিয়ে বদহজম, স্টমাকজনিত সমস্যা, লিভার, কিডনি, স্টমাকজনিত সমস্যা, হরমোনাল কোনো সমস্যা এবং শুরুর দিকে মেয়ের আগে অর্থাৎ শুরুর কিছু মাস স্কিনের সমস্যা হতে পারে এবং যে কোনো সমস্যাই হোক, লাংসজনিত, বুকজনিত, কফ, ঠান্ডা লাগা, আপনারা কিন্তু সতর্ক সাবধান থাকুন, তা নাহলে সমস্যা হবে। যারা খাবার নিয়মিত বাড়িতে খান না বা যারা অত্যন্ত বাইরের খাবার খান, বেশি রিচ খাবার খান, তাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে এবং যে কোনো খাবার, অর্থাৎ যারা যে কোনো জিনিসের নেশায় আসক্ত তারাও সাবধান সতর্ক থাকুন, এ সমস্ত বর্জন করুন, তা নাহলে কিন্তু টুকটাক সমস্যা কিন্তু হতে পারে। প্রতিকার নিয়ে বলবো ধনুরাশি একটি অগ্নিরাশি। ধনুরাশির জাতক জাতিকারা প্রত্যহ ওম নমঃ শিবায় 108 বার করগুণে জপ করতে পারেন বা 2 মিনিট 3 মিনিট ধ্যানের মতন জপ করতে পারেন এবং বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের কিছু খাবার দেন। এটা সারা জীবন করতে পারেন এবং অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।